अल्हम्दुलिल्लाह। मोहतरम हाज़रीन, हज़रात उलमा किराम, श्रद्धाभाजन मुरब्बियान किराम, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, বিভিন্ন অঞ্চল থেকে দূর দারাজ থেকে আগত আল্লাহর কোরআন প্রেমিক ও আশিকিন, আমার সর্বস্তরের ঈমান প্রিয় ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা ও পর্দার আড়ালের আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে কোরআনের মহব্বতে, কোরআনের এই মজলিসে, এই তাফসিরে, এই ক্লাসে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে আমরা দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে ধারাবাহিক তাফসিরে সূরা বাকারা থেকে একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আয়াত নম্বর 196। প্রায় অনেক দিন পর আল্লাহ তাআলা আমাদেরকে আবারও এই কোরআনের এই মজলিসে, জান্নাতের বাগানে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছে। আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আসলে কোরআনের ক্লাস, কোরআনের তাফসীর এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ ক্লাস। এই জন্য কোরআনের কথা যেখানে হয় এর বিপরীত, এর পাশে আর কোনো মজলিস চলতে পারে না। কেন? এটা কোরআনের সঙ্গে এক ধরনের একটা বেয়াদবি, হোক সেটা দ্বীনি কাজ বা যেই কোনো কাজ। এখানে কোরআন হচ্ছে আর আজ আমি পাশে যদি গল্প করি বা পাশে কোনো অন্য কোনো কাজ করি, তাহলে আমি কোরআন থেকে ওই কাজটাকে আমি গুরুত্ব দিলাম, কোরআনকে গুরুত্ব দিলাম না। অথচ কোরআন হলো সর্বশ্রেষ্ঠ নিয়ামত। কথা ঠিক না ভাই? এই সর্বশ্রেষ্ঠ নিয়ামত এবং শ্রেষ্ঠ কালাম শোনার জন্য আল্লাহ আমাদেরকে এখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এটা কার দয়া বলেন? আল্লাহ। আল্লাহ সবাইকে আল্লাহর কালাম শোনার ব্যবস্থা করে দেন না। কোরআনের তাফসীর শোনার জন্য তৌফিক সবাই পায় না। যারা পায়, আমরা যারা পেয়েছি, বুঝতে হবে আমরা অনেক ভাগ্যবান। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই জন্য এই তাফসীরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা যায় না কার কোন কথায় হেদায়েত হয়ে যায়। আমার কারণে না, কোরআনের কারণে। কোরআন এমন একটা সম্পদ, এমন জিনিস, কোরআন পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, তাকাইলেও সওয়াব, মুহাব্বত করলেও সওয়াব, ওই মজলিসে বসলেও সওয়াব। সুবহানাল্লাহ। এবং আপনি যত বেশি কোরআনের মজলিসে বসবেন তত বেশি আপনার ঈমান বাড়বে। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহর ঘোষণা। সূরা আনফালে আল্লাহ ঘোষণা করেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন, যখন তাদের কাছে কোন আয়াত তেলাওয়াত করা হবে, যত তেলাওয়াত করা হয় তত তাদের ঈমান বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। অতএব যদি আমরা ঈমান বাড়াতে চাই, কোরআনের পাশে, কোরআনের মজলিসে আমরা বেশি বেশি থাকা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতের অংশ তেলাওয়াত করলাম, এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন হজ এবং উমরার আলোচনা শুরু করেছেন। হজ এবং উমরার বিষয়। হজ এবং উমরা কথাটা সামনে চলে আসলে ভিতরে একটা প্রেমের দরিয়া এবং আল্লাহর ভালোবাসা খুব জাগ্রত হয়। যারা আল্লাহর ঘরে গিয়েছেন, রিসেন্টলি যারা হজ করে আসছেন, কত ভাগ্যবান। যারা উমরা করে আসছেন বা যারা হজ করে আসছেন অথবা যারা হজের নিয়ত করেছেন, কত ভাগ্যবান। আল্লাহ তাআলা আজকের আয়াতে আমাদেরকে সেই হজের বিষয়ে, উমরার বিষয়ে কিছু আদেশ জারি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আল্লাহর ঘর কাবা শরীফে আমাদের যাওয়ার, হজ করার, উমরা করার তৌফিক দান করুন। আল্লাহ খুব দরদ নিয়ে, মোহাব্বত নিয়ে বলেন, ও আমার বান্দারা শোনো, ও
ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ বলেন, ও আমার মুমিন বান্দারা, তোমরা আমি আল্লাহকে খুশি করার জন্য হজ এবং উমরা পরিপূর্ণ করো। সুবহান। তাহলে হজ হবে কার জন্য? বলেন, হজ কার জন্য? উমরা কার জন্য? আমার নামের শুরুতে আল হাজ লাগানো হবে, এই জন্য হজ করব। লোকে আমাকে হাজি বলবে, এই জন্য আমি হজ করব। যদি আমি হজে যাই আমার অনেক সম্মান হবে, এই জন্য আমি হজ করব। আমি তো হজ করব। আল্লাহ বলেন যে লিল্লাহ, হজ করো, উমরা পরিপূর্ণ করো লিল্লাহ, আমি আল্লাহকে খুশি করার জন্য। সুবহান। অতএব আমার ভাইয়েরা, যারা নাকি যদি অন্য নিয়ত করে থাকেন বা যারা অন্য নিয়ত করেছেন, তওবা করেন যে লোকেরা আমাকে হাজি বলবে, আমার সম্মান আর একটু বাড়বে, একটু পদ আর একটু বাড়বে। যদি কেউ নিয়ত করে থাকেন, তাহলে আল্লাহর এই হুকুমের বিরুদ্ধে তার কাজটা হইল। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। তাহলে হজ হবে কার জন্য? উমরা হবে কার জন্য? এমন যেন না হয় এই যে আমাদের যারা বর্তমানে কোনো নেতা আছে, যারা নির্বাচনের আগে নিজের নামের শুরুতে আলাদ লাগানোর জন্য হজ করে আসে। সবাই না, কেউ কেমন আছে, হাসিও আসে। একজন ব্যক্তি কোন একটা বিষয় বলল, শুনেছি আমি, বলে যে হুজুর, আমি এই জিনিসটা আমি যখন তৃতীয়বার যখন হজে গিয়েছি তখন আমি জিনিসটা নিয়ে আসছি। আরে ভাই, এই কথা বলার কি অর্থ? তৃতীয়বার যখন গিয়েছেন আপনি বললে তো হয় মক্কা থেকে নিয়ে এসে, হজ থেকে নিয়ে আসছি। আপনি যে বললেন আমি তৃতীয়বার হজ থেকে এই বিষয় নিয়ে আসছি, এ কথার মানে আমি 3 বার হজ করেছি, এটা জানায়া দেওয়া। বুঝেন না কথাটা? এগুলো রিয়া, লোক দেখানো। আল্লাহ বলে যে খবরদার, আল্লাহর ঘরে যাইবা, 1000 মাইল দূরে যাইবা, ওই যাওয়াটা যেন অন্য কোনো উদ্দেশ্য না হয়, যাওয়াটা যেন আমি আল্লাহর জন্য হয়। যাইবা তো আমার ঘরে, তুমি অন্যের জন্য যাইবা কেন? কাবা ঘর কার ঘর বলেন? আল্লাহর ঘর। দাওয়াত দিয়েছে মালিক যিনি। আমি যদি তার ঘরে যাই অন্যর ভালোবাসা নিয়ে, অন্যের নিয়ত করে নিয়ে, তাহলে মালিক খুশি না বেজার হবে? বলেন, বেজার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য হজ উমরা করার তৌফিক দান করুন। এখান থেকে একটি মাসালা প্রমাণিত হয়, হজ তো ফরজ আমরা জানি, উমরা করার জীবনে একটু সুন্নত, ফরজ না, ওয়াজিব না। উমরা করা কি বলেন? সুন্নত। যদি কোনো ব্যক্তি উমরার নিয়তে ইহরাম করে ফেলে, ইহরাম বাঁধলো, উমরার নিয়ত করে ফেললো, তখন কিন্তু তার জন্য উমরা করা আবশ্যক হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। যেমন যদি আমরা নফল নামাজ পড়ি 2 রাকাত, নামাজ পড়া নফল, যখন আমি শুরু করলাম, আল্লাহ বলে যখন শুরু করলাম, তখন নামাজটা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। রোজা রাখা নফল, এখন যখন আমি রোজা রাখা শুরু করলাম, নিয়ত করে ফেললাম, তখন তা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। এটা পুরা করা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। যদি আপনি রোজা ভেঙে ফেলেন, আপনার এই রোজা কাজা করতে হবে। যদি আপনি 2 রাকাত নফল নামাজের নিয়ত করলেন, শুরু করলেন আল্লাহু আকবার, এরপর আপনি নামাজ ভেঙে ফেলেন, এই নামাজ কিন্তু আপনার জন্য ওয়াজিব হয়ে গেল শুরু করার কারণে, আপনার জন্য এই নামাজ পরে কাজা করা আবশ্যক হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে উমরা করা কি বলেন? সুন্নত। উমরা করা কি বলেন? সুন্নত। যদি কোনো ব্যক্তি উমরার ইহরাম বেঁধে ফেলে, নিয়ত করে ফেলে, তখন এই উমরা তার জন্য পরিপূর্ণ করা ওয়াজিব হয়ে যায়। যদি পরিপূর্ণ না করে, তাহলে সে ওয়াজিব তরক করার গুনাহগার হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ এরপরে আয়াতে বলেন, পরে অংশে বলেন, যদি কোনো ব্যক্তি হজের নিয়ত করলো, ইহরাম বাঁধলো, উমরার ইহরাম বাঁধলো, এয়ারপোর্টে গেল, নিয়ত করে গেল, কোনো কারণে সে অসুস্থ হয়ে পড়লো, অথবা সে উমরা যাইতে পারলো না, স্টক করলো, হতে পারে না ভাই? অথবা তাকে পুলিশ গ্রেফতার করলো, হতে পারে কিনা বলেন? উমরার জন্য ইহরাম বাঁধলো, এয়ারপোর্টে গেল, সেখানে তাকে পুলিশ তাকে আটকে দিল, গ্রেফতার করলো, তাকে জেলে নিয়ে গেল, তখন তার কি উপায় হবে? অথবা হজে যাবে, হজে যাওয়ার জন্য সে ইহরাম করলো, তাকে এখানে নয়
সৌদি আরব পুলিশ তাকে আটকে দিয়েছে, গ্রেফতার করলো কোনো কারণে, অথবা গ্রেফতার করলো না, অসুস্থ হয়ে পড়ল, অথবা যে কোনো কারণে সে আর যাইতে পারলো না, বাধাগ্রস্ত হলো, যেমন শত্রুর কারণে সে মনে করে যখন আমি যাই আমাকে শত্রু আমাকে হামলা করবে, আমি ক্ষতিগ্রস্ত হব, এই অবস্থায় তার করণীয় কি? আল্লাহ ঘোষণা করেন, যদি তোমরা হজ উমরা করতে গিয়ে বাধাগ্রস্ত হও, বাধাগ্রস্ত হওয়ার কি অর্থ আমি কয়েকটা উদাহরণ পেশ করলাম। যেমন অসুস্থ হয়ে পড়া, শত্রু ভয়ে যেতে পারলো না, অথবা গ্রেফতার হয়ে পড়লো, অথবা তার সমস্ত টাকাগুলো চুরি হয়ে গেল, যাওয়ার আর কোনো মাধ্যম নাই। যদি এইভাবে বাধাগ্রস্ত হয়, আল্লাহ বলেন ফামাস্তাইসারা মিনাল হাদি, তখন আমার হালাল হওয়ার তরিকা কি, হালাল হওয়ার পন্থা কি, নিয়ম কি? আমি তো ইহরাম কাপড় পরলাম, নিয়ত করে ফেললাম, এখন চাইলেই আমি ইহরাম কাপড় খুলতে পারবো না, চাইলেই আমি যে কোনো কাজ করতে পারবো না, স্বাভাবিক কাজকর্ম করতে পারবো না, তাহলে আমি মক্কা যেতে পারতেছি না, আবার অন্যান্য কাজ করতে পারতেছি না, তাহলে আমাকে এই ইহরাম কাপড় খোলার তরিকাটা কি? আল্লাহ বলেন ফামাস্তাইসারা মিনাল হাদি, যদি কখনো এমন অবস্থার সম্মুখীন হও, তাহলে তোমার হালাল হওয়ার জন্য, ইহরামের কাপড় খোলার জন্য একটা পথ হলো তুমি মক্কা মুকাররমায় একটা দম পাঠিয়ে দাও, একটা পশু পাঠিয়ে দাও, টাকা পাঠিয়ে দাও ওই জায়গার লোক তোমার পক্ষ থেকে কি করবে, একটা পশু জবাই করবে হেরেম শরীফের আশপাশে, ওই জায়গায় জবাই করবে। যখন জবাই করে দিবে, তখন আপনি বাংলাদেশে আপনি মাথা হলক করে আপনি হালাল হয়ে যাবে। এরপর আপনি আগামীতে কোনো এক সময় আপনি এই উমরার কাজা করে নেবেন। কথা বুঝতে পারছেন? এই আয়াতটা মূলত নাজিল হয়েছে সুলে হুদাইবিয়া, যখন হুদাইবিয়ার সন্ধি হয়েছিল, আমরা সবাই জানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রায় ১৫০০ সাহাবায়ে-কেরামকে নিয়ে যখন মক্কায় রওনা দিলেন উমরা করার জন্য, মক্কার কাফেররা আল্লাহর নবীকে এবং সাহাবাদেরকে বাধা প্রদান করলো, মক্কায় ঢুকতে দিল না। তখন সন্ধি হলো, বাধাগ্রস্ত হলো, যেহেতু গায়ে ইহরাম কাপড় পরা, তখন রাসূল হালাল হওয়ার জন্য কি করবেন এবং সাহাবায়ে কেরাম কি করবেন, তখন এই আয়াত নাজিল হয়। আল্লাহ বলেন, ও রাসূল, আপনি একটা হাদি, একটা পশু আপনি পাঠিয়ে দেন, সেখানে যখন জবাই হবে তখন আপনি মাথা মুন্ডিয়ে হালাল হয়ে যাবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এখানে বলছে হাদি, হাদি মানে হলো পশু, বকরি হতে পারে, উট হতে পারে, গাভী হতে পারে, ভেড়া হতে পারে, দুম্বা হতে পারে, যার জন্য যেটা সহজ হয়। যে কোটিপতি হবে সে ওট দিবে, যে আর একটু কম সে গরু দিবে, যে আরো তার সামর্থ্য কম সে বকরি দিতে পারে। সামর্থ্য অনুযায়ী ওই জায়গায় জবাই করা, যখন ওই জায়গায় জবাই হবে তখন আপনি মাথা মুন্ডিয়ে হালাল হয়ে যাবে। কিন্তু কথা যদি আপনি ওখানে এখনো জবাই হয় নাই, তখন আপনি বাংলাদেশে মাথা মুন্ডে হালাল হওয়ার সুযোগ নাই, ওই জায়গায় আগে জবাই হতে হবে। আল্লাহ বলেন, ওয়ালা তাহলিকু রুউসাকুম হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা। আল্লাহ বলেন, শোনো, মাথা মুন্ডাতে পারবা না হাত্তা ইয়াবলুগাল হাদিয়ু মাহিল্লা, যতক্ষণ পশু ওই জায়গায় না পৌঁছবে। কোন জায়গায়? হেরেমে না পৌঁছবে। পশু যখন ওই জায়গায় পৌঁছবে, যখন ওই জায়গায় জবাই হবে, তখন তুমি দেশে থেকে তুমি মাথা মুন্ডে হালাল হতে পারো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মিন রাসিহি ফাফিদিয়াতুম মিন সিয়াম। এখন যারা আমরা উমরা করেছি, যারা আমরা হজ করেছি, আপনারা জানেন উমরা কাজ শেষ হওয়ার পর কি করতে হয়? হলক করতে হয় কিনা? মাথা মুন্ডাতে হয়। যদি কোনো কারণে আপনি মাথা মুন্ডাতে না পারেন, মাথায় আপনার সমস্যা, রোগে আক্রান্ত হয়ে আছে, আপনাকে ডাক্তার বলে দিয়েছে এই খবরদার মাথা মুন্ডান যাবে না, তখন আপনি কি করবেন? মাসালা কি? আমাদেরকে হালাল হওয়ার জন্য
হয়তো মাথা মুন্ডিয়ে ফেলা অথবা চুল ছোট করা। কিন্তু যদি আপনি কোনো কারণে এই কাজ করতে পারতেছেন না, আপনাকে ডাক্তার বলে দিয়েছে যে না মাথা মুন্ডান যাবে না, তখন আপনার কি করণীয়? তখন আল্লাহ তাআলা আপনাকে তিনটা বিষয় আপনাকে সুযোগ দিয়েছে, তিনটা অপশন দিয়েছে। আল্লাহ বলেন ফামান কানা মিনকুম মারিদা, যে ব্যক্তি অসুস্থ হয়, আও বিহি আযাম মিন রাসি, অথবা তার মাথায় প্রচন্ড ধরনের আঘাত প্রাপ্ত হয়, তখন তার বিকল্প করণীয় হলো কাফিদিয়াতুন মিন সিয়াম। যদি কোনো ব্যক্তি চুল কামাইতে না পারে, তার একটা করণীয় হলো রোজা রাখবে 3 দিন। কয়দিন? 3 দিন। সে চুল কামাইতে পারলো না, তাহলে সে আর বদলায় 3 দিন রোজা রাখবে ইনশাআল্লাহ। আর একটা করণীয় হলো আও সাদাকাতিন, অথবা তুমি 6 জন মিসকিনকে 2 বেলা খাওয়াই দেবে, অথবা 2 বেলা খাওয়া পরিমাণ টাকা দিয়ে দিবে, ফিতরা পরিমাণ টাকা দিবে। কয়জনকে? 6 জন মিসকিনকে। এর দ্বারাও তোমার সেই সমস্যার সমাধান হয়ে যাবে। অথবা আও নুসুকিন, আল্লাহ বলেন অথবা আরেকটা অপশন রয়েছে, যদি তুমি কোনো কারণে মাথা মুন্ডাতে না পারো, তুমি একটা বকরি বা দুম্বা জবাই করে দাও। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আল্লাহ বলেন ফাইজা আমিনতুম ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হাজ্জি। আল্লাহ বলেন ও আমার বান্দারা, যখন তোমরা নিরাপদ হয়ে যাবে, যদি কেউ হজ্জে তামাত্তু করতে চাও, যারা হজ করেছেন শুনে রাখেন, হজ কয় প্রকার? 3 প্রকার। 1 হজ্জে ইফরাদ, 2 হজ্জে তামাত্তু, 3 হজ্জে কিরান। যারা হজ করেন নাই নিয়ত করেন, শুনেন, যাওয়ার নিয়তে শুনেন। যখন হৃদয়ে প্রবল আগ্রহ জাগ্রত হবে, বলা যায় না আল্লাহ আমাকে আপনাকে ডাক দিতে পারেন কি পারেন না? পারেন। ভক্তি সহকারে শুনেন, মহব্বত নিয়ে শুনেন। আর যারা গিয়েছেন তারাও শুনেন, যেন বারবার যেতে পারেন। আল্লাহ আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুন। তাহলে হজ কয় প্রকার? 3 প্রকার। হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। হজ্জে ইফরাদ কি জিনিস? হজ্জে ইফরাদ হলো মিকাতে শুধু হজের নিয়ত করা, যে আল্লাহ আমি শুধু হজের নিয়ত করতেছি, ব্যাস, এটা হজ্জে ইফরাদ। আর হলো হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু যে কথা এখানে আলোচনা করা হইতেছে, হজ্জে তামাত্তু হলো মিকাত থেকে প্রথমে উমরার নিয়ত করা। উমরার নিয়ত করার পর, উমরার কাজ শেষ করার পর হালাল হয়ে যাবে। হালাল হয়ে সে হজের জন্য কি করবে? অপেক্ষা করবে। যখন জিলহজের 8 তারিখ হবে, তখন সেই জায়গার থেকে আবার নতুন করে হজের নিয়তে ইহরাম কাবার পড়বে এবং সে মিনার উদ্দেশ্যে রওনা দিবে। এর নাম হজ্জে তামাত্তু। আগে উমরা করে হালাল হয়ে যাওয়া, পরে কি করা? হজ করা। তার নাম কি? হজ্জে তামাত্তু। বর্তমানে আমরা অনেক মুসলমানরা আমরা এটাই করি। যারা আমরা হজে যাই, 99% মুসলমান এই কাজটাই করে, হজ্জে তামাত্তুটাই করে। আরেকটা হজ্জে কিরান। হজ্জে কিরান কোনটা? মিকাত থেকে একসঙ্গে নিয়ত করা, যে আল্লাহ আমি হজ এবং উমরা দুইটার নিয়ত করতেছি। সুবহানাল্লাহ। এটা কষ্ট হয়, সওয়াব বেশি। যদি কেউ পারেন এটা করতে পারেন, যদি অনেক কষ্ট হয়, যে এক নিয়তে হজ এবং উমরা কি করা? নিয়ত করা। মিকাত থেকে নিয়ত করবে যে আল্লাহ আমি হজ এবং উমরা নিয়ত করতেছি। তখন ওই ব্যক্তি উমরা করার পরও হালাল হবে না, একবারে হজের কাজ শেষ করার পর সে হালাল হবে। এটা অনেক কঠিন কাজ হবে। তাহলে আমাদের আল্লাহ হজ কয় প্রকার বলেন? 3 প্রকার। আল্লাহ বলেন ফাইজা আমিনতুম, যখন তোমরা স্বাভাবিক হইবা, নিরাপদ হইবা, ফামান তামাত্তা বিল উমরাতিল হাজ্জি, যে ব্যক্তি হজের সাথে উমরার মাধ্যমে উপকার লাভ করতে চায়, মানে হজে তামাত্তু করতে চায়, ফামাস্তাইসারা মিনাল হাদি। এখানে একটা বিধান আল্লাহ জারি করলেন, যদি কোনো ব্যক্তি হজ্জে তামাত্তু করে বা হজ্জে কিরান করে, যেহেতু দুইটা একলগে করার সুযোগ তৈরি হওয়া, এই সুযোগ দান করেছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহর শুকরিয়া হিসাবে একটা পশু কোরবানি করতে হয়। এটা আমরা অনেকে ভুল বুঝি, মনে করে যে এটা কোরবানি হয়ে যায় না। যদি আপনি বড় লোক হন, যদি আপনি মুকিম হন,
আপনার জন্য আলাদা কোরবানি করতে হবে, এবং হযরত তামাত্তুর জন্য আরেকটা কোরবানি করতে হবে। তাহলে কটা হলো? দুইটা হয়ে যায়। আমাদের কেউ কেউ বুঝে না, মনে করে আমি তো কোরবানি করেছি ওই জায়গায়। আরে না ভাই, ওই জায়গার কোরবানি তো আপনার শুকরিয়া হিসাবে কোরবানি। আর আপনি যে বড় লোক, আপনাদের সম্পদশালী, এই জন্য আপনার জন্য আরেকটা কোরবানি করতে হবে। হয়তো আপনি ওই জায়গায় করবেন অথবা দেশে করতে পারেন। তো আল্লাহ বলেন ফামাস্তাইসারা মিনাল হাদি, যদি হজ্জে তামাত্তু করো বা হজ্জে কেরান করো, তাহলে তুমি শুকরিয়া হিসাবে তুমি একটা হাদি জবাই করো, পশু জবাই করো, হোক না ওট, হোক না গরু, অথবা বকরি, ভেড়া, দুম্বা, এগুলো হতে পারে। আল্লাহ বলেন ফামান লাম ইয়াজিদ, যদি কোনো ব্যক্তি পশু জবাই করার মতো সামর্থ্য না থাকে, সে কি করবে? ফাসিয়ামু সালাতি আইয়ামিন ফিল হজ্জি, সে রোজা রাখবে 3টি হজের সময়, ওয়া সাবআতিন ইযা রাজাতুন, যখন হজের কাজ শেষ করে ফিরে আসবে তখন আরো 7টা রাখতে হবে। এই হলো মোট 10টা। তিলকা আশরাতুন কামিলা, এই হলো মোট 10টি পরিপূর্ণ রোজা। যে ব্যক্তি শুকরিয়া হিসাবে কোনো পশু জবাই করতে না পারে, তার জন্য বিকল্প হিসাবে রোজা রাখতে হবে কয়টি? 10টি। কয়টি? 10টি। 3টি হলো হজের আগে, আর 7টি হলো হজের কাজ শেষ করার পরে, হয়তো মক্কায় অথবা দেশে এসে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এটা হতে পারে ভাই, আপনি মক্কায় গেছেন, হজের কাজ করতেছেন, আপনার ব্যালেন্স শূন্য হয়ে গেছে, টাকা হারায় গেছে, তখন আপনি পশু জবাই করেন কোত্থেকে নিয়ে, তখন আপনি এটা করতে পারেন। আপনার টাকার ব্যবস্থা নাই, আনার ব্যবস্থা নাই, তখন আপনি পশু কোরবানি না করলেও আপনি এই রোজা রাখবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আপনার দ্বারা, আল্লাহ আপনাকে ওই পশু জবাই করার যে সওয়াব আল্লাহ আপনাকে দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন যালিকা লিমান লাম ইয়াকুন আহলু হাযিরিল মাসজিদিল হারাম, এই যে হজ্জে তামাত্তু করা, হজ্জে কিরান করা, এটা সবার জন্য না। একসঙ্গে উমরা এবং হজের নিয়ত করা, অথবা উমরা করে হজের নিয়ত করা, এই যে সুযোগ সুবিধাটা, এটা সবার জন্য না। তো কাদের জন্য? যারা মক্কার বাইরের লোক, তাদের জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়ালু আল্লাহ। কেন? যারা মক্কার লোক তারা সবসময় সুযোগ আছে উমরা করার, যারা দূর থেকে যারা যায় তারা সবসময় সুযোগ পাবে না। এই জন্য আল্লাহ বলছেন যারা মক্কার মিকাতের বাইরের লোক, তাদের জন্য এই সুযোগ সুবিধাটা, হজে তামাত্তু করা, হজ্জে কিরান করা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। অতএব সমস্ত কাজগুলো সুন্দরভাবে আদায় করো এবং আল্লাহকে ভয় করো। ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ শাস্তি অনেক কঠিন। এই কথাটা আল্লাহ কেন বলছেন জানেন? আমরা অনেকে হজ ফরজ হওয়ার পরও হজকে তেমন গুরুত্ব দিই না, মনে করে যে মাত্র এখন যুবক বয়স, এখন সময় বাকি আছে, বলে কি বলে না? আমার ভাইয়েরা, মৃত্যু কখন আসবে কোনো কেউ বলে আসবে? ভাই ফাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যুর সময় চলে আসবে 1 সেকেন্ড আগে হবে না, পরেও হবে না। তাহলে আপনি কিসে বলেন যে আমি যখন বৃদ্ধ হব তখন আমি হজ করব? না ভাই, যে আপনার এখন হজ ফরজ হয়, হোক না আপনার বয়স 30, আপনি এখনই হজে চলে যান। আরেকটা বিষয়, যখন বয়স বেশি হয়ে যায় তখন তো হজ কাজ করা কঠিন হয়ে যায়। হজের কাজ এই জন্য যুবক অবস্থা করাটাই ভালো। অনেকে আবার প্রশ্ন করে, হুজুর আমি তো এখনো বিয়েই করি নাই, যদি আমার উপর হজ ফরজ, আমি বিয়ে করিনি, তাহলে আমি কেন হজ করবো? বিয়ে করার পর হজ করবো না ভাই, বিয়ার অজুহাত দিয়ে হজকে বিলম্বিত করা যাবে না। অনেকে বলে যে হুজুর আমার উপর হজ ফরজ, কিন্তু আমার বাপ মা তো হজ করে নাই, এটা কেমন দেখা যায়? বাপ মাকে না নিয়ে আমি হজে যাব, এটা খারাপ দেখা যায় না? না না না, আস্তাগফিরুল্লাহ। আপনার উপর হজ ফরজ, আপনি হজ করবেন। যদি আল্লাহ আপনাকে সুযোগ দেয়, বাপ মাকে নিয়ে যান। যদি তা না পান, আপনি একাই যান, কারণ আপনার হিসাব আপনাকে আল্লাহকে দিতে হবে। আবার অনেকে অভিযোগ প্রশ্ন করে, হুজুর আমার ছেলে এখনো বিবাহ দেয় নেই, মেয়ে বিবাহ দেয় নেই, ছেলে মেয়ে বিবাহ না দিয়ে কেমনে হজ করতে যায়, পরে হজ করবো না। না না, ছেলে মেয়ের বিবাহ দেয় আরেকটা দায়িত্ব। আপনি এক দায়িত্বের কারণে আরেক দায়িত্ব আপনি অবহেলা করতে পারেন না। অনেকে বলে যে হুজুর
হজ করতে যাব, আমি তো অনেক লাখপতি, ঠিক আছে, যদি আমি হজে যাই তাহলে তো আমার 7 লাখ 8 লাখ টাকা শেষ হয়ে যাবে, আমার সম্পদ কমে যাবে। রাসূল বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফানিল ফাকরা ওয়াল যুনুব। ও আমার উম্মত, হজ করো, উমরা করো, এর দ্বারা সম্পদ কমবে না, আল্লাহ সম্পদ আরো বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। হজ করে উমরা করে কেউ গরিব হয়েছে আর প্রমাণ পাবেন না, বরং হজ করে উমরা করে সম্পদ আরো বেড়েছে, এরকম অনেক নজির রয়েছে। কথা ঠিক না ভাই? এই জন্য আপনি গরিব হয়ে যাবেন এই ভয়ে হজের কাজ ছাড়বেন না, আপনি গরিব হয়ে যাবেন এই ভয়ে আপনি উমরা কাজ ছাড়বেন না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর জন্য হজ উমরা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।